হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি বিডি সাদিয়া কুকিং স্টুডিওতে। আজকের আয়োজনে রয়েছে বেকারি স্টাইলে চকলেট পাউন্ড কেক। এই কেকটা তৈরি করা কিন্তু বেশ অনেকটাই সহজ। আপনারা যারা নতুন রাঁধুনি আছেন তারা কিন্তু খুব সহজেই এই কেকটা তৈরি করতে পারবেন, কোনো প্রকার ঝামেলা ছাড়া, আর একদমই কিন্তু বেকারির মতো পারফেক্ট তৈরি হবে। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে প্লিজ সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন আমার পরবর্তী রেসিপিগুলোর আপডেট সবার আগে পাওয়ার জন্য। তাহলে ভিউয়ার্স, চলুন দেখে নিচ্ছি কিভাবে বেকারি স্টাইলে চকলেট পাউন্ড কেক তৈরি করতে হয়। প্রথমে আমি পরিষ্কার একটা বাটির ভেতরে রুম টেম্পারেচারে থাকা দুটো ডিম নিচ্ছি। আপনাদের ডিম যদি ফ্রিজে থাকে সেক্ষেত্রে আধা ঘন্টা আগে বের করে রাখবেন। এবার একটা ইলেকট্রিক বিটার দিয়ে 2 থেকে 3 মিনিটের মতো বিট করে নিচ্ছি। তবে আপনাদের কাছে যদি ইলেকট্রিক বিটার না থাকে সেক্ষেত্রে আপনারা হ্যান্ড উইক্স দিয়েও করতে পারেন, আবার চাইলে কাঁটা চামচ দিয়েও করতে পারেন, সেক্ষেত্রে সময়টা একটু বেশি লাগবে। যখন অনেকটা এরকম ফোমি হয়ে গেছে এই পর্যায়ে আমি 1/3 কাপ পরিমাণ চিনি দিয়েছি। আপনারা চাইলে এখানে আস্ত চিনি অথবা গুঁড়া চিনি যে কোনোটা ব্যবহার করতে পারেন। চিনি দেওয়ার পরে আরও 2 মিনিটের মতো আমি বিট করে নিচ্ছি যেন চিনিটা গলে যায়। যখন এরকম সাদাটে ভাব হয়ে গেছে আর এটা অনেকটা ফোম হয়ে গেছে এই পর্যায়ে আমি 1/4 কাপ পরিমাণ রান্নার তেল দিয়েছি। আপনারা তেলের পরিবর্তে এখানে বাটারও ব্যবহার করতে পারেন। আরও 1 মিনিটের মতো বিট করার পর যখন এই পর্যায়ে আসবে তখনই কিন্তু আমাদের বিট করাটা বন্ধ করে দিতে হবে। এর চাইতে আর বেশি বিট করার প্রয়োজন নেই। এবার আমি শুকনো উপকরণগুলো দিচ্ছি, আর অবশ্যই কিন্তু শুকনো উপকরণগুলো চেলে দিতে হবে। 1/2 কাপ পরিমাণ ময়দা দিয়েছি, 2 টেবিল চামচ পরিমাণ কোকো পাউডার দিচ্ছি, 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার দিচ্ছি। এবার সবগুলো উপকরণ চেলে নিচ্ছি। যে কোনো বেকিংয়ের ক্ষেত্রেই শুকনো উপকরণগুলো চেলে দিলে কিন্তু খুব ভালো একটা টেস্ট আসে, আর ভেতরে কি কোনো প্রকার লাম্পস ক্রিয়েট হওয়ার চান্স থাকে না। এবার হ্যান্ড উইক্স দিয়ে শুকনো উপকরণগুলো মিশিয়ে দিচ্ছি। একটু আস্তে এবং একদিকে ঘুরিয়ে মেশাতে হবে, খুব বেশি জোরে মেশাতে গেলে কিন্তু ডিমের যে ফোমটা তৈরি হয়েছে সেটা নষ্ট হয়ে যাবে। মেশানো হয়ে গেছে। এবার আমি একটা 7 ইঞ্চি পাউন্ড মোল্ডের ভেতরে তেল ব্রাশ করে একটু ময়দা ছড়িয়ে ব্যাটারটা ঢেলে দিচ্ছি। ঢাকনা দিয়ে চুলায় একটা হাঁড়ি গরম করে নিয়েছি 5 মিনিটের মতো, যেরকমভাবে আমরা ওভেনটা প্রিহিট করি। এবার এই গরম হাঁড়ির ভেতরে কোনো প্রকার স্ট্যান্ড, কাগজ, তোয়ালে কিছুই দিচ্ছি না, এমনিতেই আমি কেকের মোল্ডটা বসিয়ে দিচ্ছি। কেকের মোল্ডটা বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আর ঢাকনায় যদি এরকম কোনো ছিদ্র থাকে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই ছিদ্রটা বন্ধ করে দেবেন কাগজ অথবা টিস্যু দিয়ে। চুলার আঁচটাকে মিডিয়াম টু লো করে দিচ্ছি। আর এভাবে আমি এটাকে বেক করব 35 থেকে 40 মিনিট। আপনারা চাইলে কিন্তু এটা ওভেনেও করতে পারেন। তাহলে ফিরে আসছি 35-40 মিনিট পর। কেকটা নামিয়ে নিয়েছি, আর কেকটা কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে। কেকটা নামিয়ে গরম কিন্তু মোল্ড আউট করা যাবে না, ঠান্ডা করে নিতে হবে। এবার একটা ছুরি দিয়ে চারপাশটা ছাড়িয়ে নিচ্ছি, এতে করে কিন্তু কেকটা মোল্ড আউট করার সময় ভেঙে যাওয়ার কোনো চান্স থাকে না। এবার কেকটাকে আমি মোল্ড আউট করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন যে ময়দা আর তেল দিয়ে ব্যাটারটা দেওয়ার ফলে কিন্তু খুব সহজেই কেকটা মোল্ড আউট হয়ে গেছে। এবার আমি আপনাদেরকে কেকটা কেটে দেখাচ্ছি যে কতটা স্পঞ্জি হয়েছে। যারা নতুন বেকিং করছেন তারা কিন্তু খুব সহজেই এই কেকটা তৈরি করতে পারবেন। আপনারা কোনো প্রকার স্ক্রিপ্ট না করে প্রথম থেকে শেষ পর্যন্ত যদি ভিডিওটা দেখেন তাহলে কেকটা তৈরি করা খুবই সহজ হবে। আশা করছি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক দিতে ভুলে যাবেন না, আর অবশ্যই ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করুন। যদি অন্য কোনো রেসিপির রিকোয়েস্ট থাকে সেটাও কমেন্ট বক্সে জানাতে পারেন, আমি অবশ্যই চেষ্টা করব। আর কেমন লেগেছে সেটাও আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। আমার আরেকটি ইউটিউব চ্যানেল আছে যেখানে আমি বিভিন্ন রকমের ইউনিক রেসিপিগুলো লিখিত আকারে শেয়ার করি। আপনারা চাইলে কিন্তু সেই চ্যানেলটিও ভিজিট করতে পারেন, লিংক থাকবে ডেসক্রিপশন বক্সে। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার চলে আসবো নতুন রেসিপি নিয়ে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।